সরকারে আসার পর এ পর্যন্ত দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য বা ভিসি নিয়োগ দিয়েছে বিএনপি। তবে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে শিক্ষা মহলে নতুন করে বিতর্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, নিয়োগ পাওয়া ২০ জনের মধ্যে ১৯ জনই দলটির রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এছাড়া ৮টি বিশ্ববিদ্যালয়ে কোনো সার্চ কমিটির সুপারিশ ছাড়াই নিয়োগ সম্পন্ন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সূত্র অনুযায়ী গত মার্চ মাসে প্রথম দফায় ৮টি, ১৪ মে দ্বিতীয় দফায় ১১টি এবং সর্বশেষ ২৩ মে একটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। নিয়োগপ্রাপ্তদের প্রায় সবাই বিএনপি সমর্থিত শিক্ষক সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ইউট্যাব, সাদা দল কিংবা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাবেক ও বর্তমান শীর্ষ নেতা। এই তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও ইউট্যাব সভাপতি ABM ওবায়দুল ইসলাম। একইভাবে রাজশাহী, চট্টগ্রাম, জগন্নাথ, কুয়েট ও শাবিপ্রবি সহ দেশের গুরুত্বপূর্ণ সব বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে বিএনপিপন্থী শিক্ষকদের বসানো হয়েছে। অন্যদিকে রাজনীতি নিষিদ্ধ থাকা বুয়েটে উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া একরামুল হকের সরাসরি রাজনৈতিক পরিচয় না মিললেও তার নিয়োগে ১৯ জন জ্যেষ্ঠ শিক্ষককে ডিঙানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। আইনি প্রক্রিয়া লঙ্ঘনের বিষয়ে জানা গেছে, ১৯৭৩ সালের অধ্যাদেশভুক্ত ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেটের নির্বাচিত প্যানেল থেকে উপাচার্য নিয়োগের গণতান্ত্রিক বিধান থাকলেও এবার বিশ্ব পরিস্থিতির অজুহাত দেখিয়ে সরাসরি মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ার সমালোচনা করে গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, অবস্থা দেখে মনে হচ্ছে কোনো পরিবর্তন বা সংস্কার হলো না। উপাচার্যদের রাজনৈতিক মতাদর্শ দেশের নয়, তবে এসব পদে নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়া অবশ্যই অনুসরণ করা উচিত। শিক্ষাবিদদের মতে, প্রশাসনের শীর্ষ পদে দলীয় আনুগত্যকে প্রাধান্য দিলে বিশ্ববিদ্যালয়গুলো গবেষণার বদলে আবারও দলীয় রাজনীতির আখড়ায় পরিণত হতে পারে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।